পার্কের ভেতর অশালীন আচরণ করবেন না, আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, আপনার আচরণই আপনার পরিচয়। বাবা, সবার আচরণ এখানে সবার পরিচয় দিচ্ছে। যাই হোক, আমি আজকে এসেছি বারাসাত সিরাজ উদ্যান পার্কে। এটা আপনারা প্রায়ই অনেক ব্লগ ঠকে দেখেছেন হয়তো। আজকে ফ্রি ছিলাম আমি, তো সেই জন্য এই জায়গাটা একটু ঘুরতে এসেছিলাম। বারাসাত স্টেশন থেকে যদি আসেন তাহলে বাই ট্রেন বারাসাত স্টেশন থেকে নেমে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন যে বারাসাত কোর্ট কোন দিকে। বারাসাত কোর্ট থেকে একদম সোজা এসে ডান দিক ধরলেই এই পার্ক। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে প্রবেশ মূল্য 20 টাকা করে পার হেড। টয় ট্রেন, বোটিং, ব্রেক ড্যান্স সব কিছুর প্রাইস এখানে দিয়ে দেওয়া রয়েছে। আর ইনডোর গেমস অনেক কিছুই হয় এখানে। ক্যামেরা করতে চাইলে তার ফি কিন্তু আলাদা, 50 টাকা। এটা হলো এন্ট্রান্স। আমরা এখানে ঢুকছি সবে, এবার পার্কটা ঘুরে দেখার পালা। আর এই হলো টিকিট, আমি আগেই বললাম 40 টাকা, আমরা দুজন এসেছি বলে পার হেড 20 টাকা। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। নবাব সিরাজউদ্দৌলা, জন্ম 1733, মৃত্যু 2রা জুলাই 1757 খ্রিস্টাব্দ। ইনি সেই ব্যক্তি যার নামে এই সিরাজ উদ্যান। এই পার্কের ভেতরে সবথেকে আকর্ষণীয় জিনিস যেটা, সেটা হচ্ছে এই বোটিংয়ের জায়গাটা। এখানে একটা ছোট পুকুর মতন রয়েছে, এটাকে পুকুরই বলা যায়, সরোবর বা লেক কোনোটাই না, সাইজে অনেকটাই ছোট। তবুও এই সাইজে অনুযায়ী ওরা একটা ছোট্ট মতন জায়গা করে সেই জায়গাটাতে সুন্দর ব্যবস্থা করে এখানে 2-4টে বোট রেখেছে। আর এই বোটিং করার জন্য মূল্যটা কিন্তু আলাদা, সেটা আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে। জায়গাটা সত্যি খুব সুন্দর। বেসিক্যালি এটা একটা বাচ্চাদের পার্ক। বড়দের জন্য যদি কোনো মনোরঞ্জনের জিনিস হয়ে থাকে তবে এই একটাই জিনিস। বাবান, ये लो तुम्हारे लिए फूल लाया हूँ मैं। फूल के लिए फूल। আবার তোমার জন্য এটা রিটার্ন আবার তোমার জন্য গিভ অ্যান্ড টেক পলিসি। থ্যাংক ইউ। বাবান দেখ কি সুন্দর ঘোড়ায় করে যাচ্ছে, দেখ। তুই আমাকে এরকম ঘোড়ায় করে নিতে আসবি? আসবি? ঘোড়ায় করে আসবো, তুই পাগলি করে নিয়ে চলে যাবো। পাগলি পরে তো পাড়ার লোকেরা এইভাবে দেখবে, দেখ জানলা দিয়ে যে তুই নিতে এসছিস, সেভাবে সবাই দেখবে। পাড়ার লোকেরা সবাই বারান্দা দিয়ে জানলা দিয়ে দেখবে। হ্যাঁ, কি সুন্দর। তারপর তুই আমাকে বল, জলপথে নিয়ে যাবি নাকি আকাশ পথে নিয়ে যাবি? বল। রাস্তা দিয়ে। লেকের ধার ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে একটা খুব সুন্দর বসে চা খাওয়ার, গল্প করার জন্য জায়গা। সাথে কিছু স্ন্যাক্সও আপনারা নিতে পারেন এখান থেকে। তো আমরা চা অর্ডার করেছি দুটো চা খাবো এখন আমরা। ভালো খাবো? দুধ আছে নাকি শুধু জল? দুধ আছে। এক বার্গার, ডাবল পিস কি চিকেন বার্গার। বাবা, আমি কিন্তু ডায়েটে আছি, আমি বাইরের খাবার খাচ্ছি না। শোন, মনে মনে পড়, তুই মনে মনে পড়, মনে মনে পড়। আমাকে শোনাচ্ছিস কেন? কি কি খাবার আছে? আমার কফি খাওয়া বারণ, ডেয়ারি প্রোডাক্ট খাওয়া বারণ, তাও তো খাচ্ছি। এই দেখ, হাই, এই এদিকে আয়। ওরে বাবা, কি মিষ্টি। এনে কফি খাবি? এনে। আমি নিজে না খেয়ে তোকে কফি দিচ্ছি, তুই মাথা দিয়ে ঠেলে দিচ্ছিস। কেসা বিড়াল রে তুই। খা।
খাবি না? कैसे বিড়াল है रे तू? ছি ছি রে ননি ছি, বিড়াল দুধ খায় না। कैसा বিড়াল बनेगा रे तू? কি সঙ্গে গেল ধান ভাঙে, তাই না বাবন? ভেতরের বাচ্চাকে কোনোদিন মারা উচিত না, নেভার এভার, সে আমরা জীবনে যাই হয়ে যাই না কেন। পুকি আজকে আমরা বাচ্চা হয়ে গেছি, রাত হয়ে গেছে, কোনো বাচ্চারা নেই, কেউ কিন্তু বলতে পারবে না আমরা কোনো বাচ্চাকে উঠতে দিইনি, ডিস্টার্ব করেছি। ওরা সবাই চলে গেছে, তারপর আমরা চড়েছি। ভূত মজা লাগছে। টেমস নদীর ওপর যে লন্ডন ব্রিজ রয়েছে, সেই ব্রিজটার অবিকলে এখানে তৈরি। আমি একটু আগে যে দেখালাম যে পুকুরটাতে এখানে বোটিং করার সিস্টেম, সেই বোটিংয়ের ওপর এরকম একটা ব্রিজ করে অবিকল সেটার নকলেই তৈরি করা। মনে করাতে তো কোনো বাধা নিষেধ নেই, মনে আমরা করতেই পারি। তো এই পুকুরটাকে আমরা, নিচের এই পুকুরটাকে আমরা গরিবের টেমস নদী বলে ভাবতেই পারি। সন্ধেবেলা আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকেই লন্ডনের ব্রিজের ওপর দিয়ে হাঁটছি। যাই হোক, দেখতে ব্রিজটা সত্যি খুব সুন্দর লাগছে। সন্ধেবেলার ভিউটা একদম আলাদা। একটু পরেই লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে, হয়তো আমি সেটা দেখাতে পারবো না কারণ আমরা বেরিয়ে যাব। এই পার্কের সব থেকে একটা সুন্দর জিনিস যেটা আমার মন ছুঁয়ে গেল, সেটা হলো এই সোলার প্যানেল সিস্টেমটা। সারাটা দিন ধরে এই সোলার প্যানেলটা সূর্যকিরণে চার্জড আপ হয়। আর এই পার্কের সমস্ত যত লাইটগুলো রাত্রেবেলা জ্বলছে, এগুলো কিন্তু সেই সূর্যকিরণের দ্বারা চার্জড আপ হওয়া এই সোলার প্যানেল শক্তি থেকেই জ্বলছে। বিশাল বড় এই সোলার প্যানেল সিস্টেমটা। এই ভিউটা সত্যি অসাধারণ। এই ভিউগুলো কিন্তু সকালবেলা দেখতে পাওয়া যায় না। সকালের ভিউ অলওয়েজ আলাদা হয় আর রাতের ভিউ অলওয়েজ আলাদা হয়। দেখ, তুই বলছিস যে এখানে বাইরে লেখা ছিল তো যে নো স্মোকিং জোন, তো তুই সিগারেট খেলে বলছিস এখানে এই যে সিসিটিভি ফুটেজ রয়েছে, তোকে এসে ধরে নেবে। তাই এখানে তো লেখাই রয়েছে, দেখ, এই পার্ক সর্বসাধারণের জন্য, পার্কের শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখার দায়িত্ব আপনারই, আপনি সর্বক্ষণে সিসিটিভির নজরে রয়েছে। তো ওই পাশে ওরা যে এরকম এইসব জায়গায় বসে এইসব কাজকর্ম করছে, তখন সিসিটিভির আন্ডারে আসছে না? সিগারেট খেলে চলে আসবে। হ্যাঁ, এটা একটা রোম্যান্স করার জন্য, সিগারেট খাওয়ার জন্য বা ফুল গাছে হাত দেওয়ার জন্য। রোম্যান্স করার জন্য? এটা তো চিলড্রেন পার্ক, অন্য কোথাও হাত দেওয়ার জন্য, ফুল গাছে হাত দেওয়ার জন্য না। এখন বাজে সন্ধ্যে 6:35। পার্কটা খোলা থাকে রাত 8টা পর্যন্ত। যাই হোক, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে আর লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখতে পারিনি। তো আপনারা যারা আসবেন, যারা পার্কটার ব্যাপারে জানেন না, তারা নিশ্চয়ই চলে আসবেন এখানে। পার্কটা খুব সুন্দর, ফ্যামিলি পার্ক বলা যায়। কিছু কিছু জিনিস ইগনোর করলে এটা ফ্যামিলি পার্কই। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগ। থ্যাংক ইউ।